মুর্শিদাবাদের দ্বিতীয় দিনটা যে এত সুন্দর আর এত আনএক্সপেক্টেড হবে সেটা আমরা নিজেরাও ভাবিনি। মুর্শিদাবাদ মানেই শুধু ইতিহাস আর নবাবদের শহর, আমরা তো এতদিন সেটাই জানতাম। আজকে সকালটা শুরু হতে চলেছে আমবাগানের মাঝখান দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ঢুকে পড়েছি একটা আমবাগানের ভিতরে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কাঠগোলা বাগানের উদ্দেশ্যে। এখন আমরা পৌঁছে গেলাম কাঠগোলা বাগানে। মুর্শিদাবাদ ভ্রমণের এই শেষ দিনের ট্যুরে রয়েছে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, যেটা হয়তো তোমরাও অনুভব করতে পারবে আমাদের সাথে সাথে। কাঠগোলা বাগানে পৌঁছে আমরা প্রথম দেখতে ঢুকলাম চিড়িয়াখানা। ম্যানমেড কেন বলো? ম্যানমেড কেন বলে না? সারা মনে আমার কথা নেই। আর কিছু বানাতে সব ম্যান এইগুলো কেউ যদি খাঁচায় বন্ধ করতে হয় তাহলে আর কিছু এই যে খরগোশ, আমার বাড়িতেই ছিল 26 খানা খরগোশ। এবং ভিডিওর মধ্যে বলে রাখি আমরা ভুল করে বিনা টিকিটে ঢুকে পড়েছি। শুনতে পাবে সরস্বতীর বাহন কত সরস্বতীর বাহন ব্রিটিশ না দেখালে দেখতেই পেতাম না আমরা। বাইরে থেকে যতটাই সাধারণ মনে হচ্ছিল, ভিতরটা কিন্তু একদমই তা না। কত কি আছে ভিতরে দেখার মতো। খুব সুন্দর একটা ফাউন্টেন। এই ফাউন্টেনটা পেন নয়, এটা হচ্ছে উট পাখি। এই লাল লাল ফুল গাছগুলোর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অজান্তেই হাতটা গাছের পাতাগুলোকে ছুঁয়ে যাচ্ছিল। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা একটা পাতকুয়ো। এই পাতকুয়ো থেকে কোনো একটা সময় এর মাধ্যমে দড়ি কল করে জল তোলা হতো, তারই জন্য এখানে একটা সিস্টেম করা আছে, খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা আছে। কিন্তু এই কুয়োটি খুব সম্ভবত এর আগে পানীয় জলের জন্য ব্যবহার করা হতো। তো আমরা এসে গেছি গোলাপ বাগানে। বিভিন্ন রকমের বিভিন্ন জাতের গোলাপ ফুল। আর এখানে আমাদের দুজন ম্যাডাম, চোখ ফেরানো যাচ্ছে না। বলুন আপনার বক্তব্য, কেমন লাগছে আপনার? সব গোলাপের গাগুলো একটা করে এত সুন্দর লাগছে না। কত রকমের গোলাপ আছে সেটা, আর কালার গুলো পুরো আলাদা আলাদা, প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা কালার। সবথেকে বেস্ট লাগছে এই হলুদটা। তো বন্ধুরা, কাঠগোলা বাগানের মেইন আকর্ষণ হচ্ছে এই সুন্দর গোলাপ বাগানটা। সত্যি বলছি, এখানে কত রকমের যে গোলাপ রয়েছে সবটা যেন ক্যামেরাতেও বন্দি করতে পারছি না। কোথাও ছোট ছোট গোলাপ, আবার কোথাও এত বড় বড় থোকা থোকা ফুল, যেন এক হাতে নয় দু হাতে ধরতে হবে। এখানে আমাদের নিজেদের মধ্যে একটা বাজি রাখা হচ্ছে যে কেউ যদি একটা গোলাপ ছিঁড়তে পারে তো তাকে কিছু পুরস্কার দেওয়া হবে। কিন্তু এখানে একটা জিনিস খুব স্ট্রিক্টলি মানা করা আছে, কোনো ফুলে হাত দেওয়া যাবে না, কোনো গাছে হাত দেওয়া যাবে না, শুধু দূর থেকেই দেখার অনুমতি। তাই একটু আক্ষেপ নিয়েই শুধু চোখ ভরে আর মন ভরে গোলাপগুলোকে দেখছিলাম। ছুঁতে পারলাম না ঠিকই, কিন্তু এই সৌন্দর্যটা হয়তো কোনো দিনও ভুলতে পারবো না। তারপর অনেক ফটোশ্যুট করলাম, কারণ এমন সুন্দর জায়গায় এসে ছবি না তুললে স্মৃতিগুলো যেন অসম্পূর্ণ থেকে যায়। একটা কথা শুধু বারবারই বলতে ইচ্ছা করছে, এই গোলাপ বাগানটার জন্যই এই কাঠগোলা বাগানের সৌন্দর্য বহু বহু গুণে বেড়ে গেছে। মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে আমরা চলে যাব কাঠগোলা বাগানের অপর দিকে। এই পুকুরটাকে খুব সুন্দরভাবে বাঁধানো আছে। পুকুরটার চারপাশটা এত সুন্দর করে সাজানো, আর প্রতিটা কোণায় ছোট্ট ছোট্ট একটা করে চূড়া বানানো হয়েছে। আর এই ডিজাইনগুলোর জন্যই পুরো জায়গাটার সৌন্দর্যকে আরো অনেকটা বেশি সৌন্দর্য করে তুলেছে। এই জায়গাটা থেকে তোমরা দেখতে পাচ্ছ প্যালেসটার ঠিক পিছন দিকে আছে গোলাপ বাগানটা, আর এই প্যালেসেরই সামনের দিকে আছে সেই বিশাল বাঁধানো পুকুরটা। চারিদিকে যেন শুধুই রাজকীয় ঐতিহ্যের ছোঁয়া। একসময় নবাবী আমলে এই বাগান ছিল বিশ্রাম আর অবকাশ যাপনের অন্যতম সুন্দর জায়গা। কাঠগোলা বাগানের মূল আকর্ষণ হলো এই হলুদ রঙের রাজকীয় প্যালেস, যেটা দেখলেই মনে হয়
ইতিহাস যেন নিজের গল্প বলে চলেছে। যেমনটি তোমাদের বললাম, পুকুরের চারপাশটা প্রতিটা দিক আলাদা আলাদা ভিউ। এখন আমরা সেই চারপাশেরই অন্য আরেকটা প্রান্তে এসে পৌঁছেছি। কোথাও রাজকীয় স্থাপত্যের সৌন্দর্য, আবার কোথাও জলের ধারে নিস্তব্ধ প্রাকৃতিক শান্তির অনুভূতি। প্রতিটা দিক থেকেই জায়গাটা যেন নতুনভাবে নিজেকে প্রকাশ করে চলেছে। আগের ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম যে আমাদের মুর্শিদাবাদ আসার কারণ। আমাদের বন্ধু অর্কেন্দু আর শ্রাবণী ওদের ছেলের অন্নপ্রাশন ছিল, তো কলকাতা থেকে আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদ আমাদের বন্ধুর বাড়ি। আর তখনই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা মুর্শিদাবাদও এক্সপ্লোর করব। আমাদের বন্ধুর ছেলের অন্নপ্রাশন ছিল সোমবার, আর আগের দিনটা যেহেতু রবিবার ছুটির দিন ছিল, সেই জন্যই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা রবিবার ভোরবেলাতেই বেরিয়ে যাব। হিসাব মতো আমরা মুর্শিদাবাদ ভ্রমণের সময় পেয়েছিলাম হাতে গোনা 1.5 দিন মাত্র। তোমরা যদি কেউ মুর্শিদাবাদ ভ্রমণ করতে চাও তাহলে অবশ্যই 2 দিন হাতে সময় নিয়ে এসো। কাঠগোলা বাগানের সুন্দর সুন্দর ভ্রমণের মুহূর্ত, সুন্দর সুন্দর স্মৃতি ক্যামেরাবন্দি করে আমরা এবার চললাম পরের ডেস্টিনেশনে। সামনে এই যে রাজবাড়িটা দেখছো, এইটার নাম হচ্ছে নসিপুর রাজবাড়ি। নসিপুরের জমিদার পরিবারের প্রাসাদ। নবাবী আমলের স্থাপত্যশৈল আর রাজকীয় পরিবেশের জন্য এটি আজও মুর্শিদাবাদের অন্যতম জনপ্রিয় স্থান। এখন আমরা চলে এসেছি মতিঝিল পার্ক। মুর্শিদাবাদের আরও একটা খুব ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান। তো এইখানে একটা খুব সুন্দর লেক আছে। লেকের মধ্যে দেখতে পাচ্ছ সবাই নৌকো চাপছে আর কি, বোট চাপছে, প্যাডেল বোট। ওই বাচ্চা মেয়েটা আর কি প্যাডেল বোট চাপার জন্য বায়না জুড়েছে। আমরা প্যাডেল বোট করে করে মাঝখানের একটা আইল্যান্ডে চলে এসেছি। এই আইল্যান্ডে একটা খুব সুন্দর এই বট গাছের ওপরে বসে আছে বক, সাদা সাদা পটি করছে। এদের মেকআপ নষ্ট হতে পারে, সেই জন্য আমরা। এই ছিল আমাদের 2 দিনের মুর্শিদাবাদ সফরের শেষ মুহূর্ত। শেষে শুধু একটাই কথা বলবো, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।